বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর ৪ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ১ নম্বরে বলা হয়েছে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত। অর্থাৎ এই নিচে লক্ষ্য করলে দেখো আমরা কিন্তু অনেকগুলো ১,০০০ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে কতগুলো হাজার আছে এবং তারপরে বলা হয়েছে যে এই সবগুলো হাজার মিলে সংখ্যাটি কত। তাহলে এখানে কিন্তু আমাদের দুটি প্রশ্ন করা হয়েছে, তাই না? তাহলে শুরুতে যদি আমরা লক্ষ্য করি যে এখানে কতগুলো হাজার আছে, দেখো আমরা যদি একটু গণনা করি, একটি ১,০০০, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, ১০টি। তাহলে কয়টি হাজার আছে এখানে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১০টি ১,০০০ রয়েছে। আচ্ছা, তাহলে এরপরে এই ১০টি ১,০০০ মিলে মোট কত সংখ্যা হয়, বা এই ১০টি ১,০০০ মিলে মোট যে সংখ্যাটি হয় সেটি হচ্ছে কত? সেটি কিন্তু ১০,০০০, তাই না? যেমন দেখো আমরা জানি যে ১,০০০ মানে কিন্তু ১,০০০, তাই না? দুইটি ১,০০০ মিলে হয় ২,০০০, তিনটি ১,০০০ মিলে হয় ৩,০০০, তাহলে ১০টি ১,০০০ মিলে হয় ১০,০০০, তাই না? খুবই সহজ কিন্তু হিসাবটা। আচ্ছা, এখন এটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? এটিকে সমাধানের আগে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে কতগুলো ১,০০০ আছে গণনা করি। আচ্ছা, আমরা কিন্তু এখানে অলরেডি গণনা করেছি, তাই না? আমরা কয়টি পেয়েছি? হ্যাঁ, আমরা কিন্তু পেয়েছি ১০টি ১,০০০ রয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমরা আবার এই ১,০০০গুলোকে এই নিচে কিন্তু একসঙ্গে করেছি, তাই না? আচ্ছা দেখো, এখানে আমাদের এই তীর দ্বারা দেখানো হয়েছে এই সবগুলো ১,০০০কে আমরা যখন একসঙ্গে এখানে লিখেছি তখন কয়টি হয়েছে দেখো, একটি ১,০০০, দুইটি ১,০০০, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, ১০টি। তাহলে কিন্তু আমাদের মোট হলো ১০টি ১,০০০, এবং ১০টি ১,০০০ মিলে কয় হাজার হয়? আমরা জানি একটি ১,০০০ হয় ১,০০০, দুইটি ১,০০০ হয় ২,০০০, তিনটি ১,০০০ হয় ৩,০০০। তাহলে এইভাবে করে ১০টি ১,০০০ হয় ১০,০০০, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো এই নিচে লক্ষ্য যদি করি, দেখো আমরা এই ছকের নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা হয়েছে সংখ্যাটি হলো ড্যাশ। আমরা কিন্তু এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? ড্যাশ হাজার, বা এখানে আরও একটি খালি ঘর দেখতে পাচ্ছি, বলা হয়েছে ড্যাশ অযুত। তাহলে এই যে সংখ্যাটা আমরা পাচ্ছি এটা হচ্ছে কয় হাজার? আমরা কিন্তু পেয়েছি ১০,০০০, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সংখ্যাটি হলো, এই খালি ঘরে লিখে দেবো ১০, এখানে লিখে দেবো শুধুমাত্র ১০। এখানে কিন্তু আমরা হাজার লেখা দেখতেই পাচ্ছি, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে শুধুমাত্র ১০ দিব, ঠিক আছে? অর্থাৎ ১০,০০০। আর যদি এখানে হাজার না লেখা থাকতো তাহলে কিন্তু আমরা এখানে সম্পূর্ণ জায়গাতে কিন্তু লিখতাম ১০,০০০, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম সংখ্যাটি হলো ১০,০০০, বা এখন আমরা কিন্তু এর আগেও শিখেছি যে ১০,০০০ মিলে কত হয়, কত অযুত হয়? ১ অযুত। আমরা কিন্তু এর আগেও শিখেছি। আবারও দেখো, তোমরা যদি এটিকে একটু ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু জানি যে ১০,০০০ মিলে হয় ১ অযুত, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে ড্যাশ আমরা দেখতে পাচ্ছি, বা যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কি লিখবো? কত অযুত? ১ অযুত, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো শুধুমাত্র ১। আচ্ছা, তাহলে আমাদের এই লাইনটি কিন্তু পূরণ করা হয়ে গেল। আমরা পাচ্ছি সংখ্যাটি হলো ১০,০০০ বা ১ অযুত। দেখো, আমরা কিন্তু খুবই সহজে সমাধান করে ফেললাম। এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে দাগ টেনে মিল করি। অর্থাৎ আমরা এই যে একটি ছবি দেখতে পাচ্ছি, দেখো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি মেয়ে শিশু এখানে রয়েছে, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি কি এই মেয়ে শিশুটির হাতে অনেকগুলো কিন্তু বেলুন রয়েছে, তাই না? দেখো লাল, নীল, হলুদ, তারপরে সবুজ, বিভিন্ন রঙের কিন্তু বেলুন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে প্রত্যেকটা বেলুনের গায়ের উপরে কিন্তু একটি করে সংখ্যা দেওয়া রয়েছে। দেখো এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা, এভাবে প্রত্যেকটি বেলুনের গায়ে আমরা কিন্তু একটি একটি করে সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই সংখ্যাগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যায় লেখা রয়েছে, তাই না? আচ্ছা, এবং এই পাশে যদি আমরা লক্ষ্য করি, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কথায় কিছু সংখ্যা লেখা রয়েছে, তাই না? এখানে লেখা রয়েছে কিন্তু কথায়, এবং এখানে রয়েছে সংখ্যায়। তাহলে এই সংখ্যাগুলোই এই জায়গাতে উল্টাপাল্টাভাবে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে? মানে উপরে নিচে একটি এক এক জায়গায় কিন্তু লেখা রয়েছে। তাহলে আমরা এবারে যে কাজটি করব সেটি হচ্ছে এখানের সংখ্যার সঙ্গে এখানের সংখ্যাটাকে আমরা মিল করব। কোন বেলুনের সংখ্যার সঙ্গে এখানের সংখ্যাটি মিল হয়, হ্যাঁ, সেই দুটি সংখ্যাকে কিন্তু আমরা দাগ টেনে মিল করে দেব, ঠিক আছে? যেমন দেখো, আমরা যদি শুরুতে এই যে সবুজ বেলুনটি রয়েছে, আমরা যদি এটিকে লক্ষ্য করি, এই সংখ্যাটি কত? আমরা এই সংখ্যাটি পড়ার জন্য যে কাজটি করব, আমরা কিন্তু এর আগের পাঠে শিখেছি, আমরা এই বড় সংখ্যাগুলো পড়ার জন্য আমরা প্রথমে হাজারটাকে নির্ণয় করব, তাই না? যে কত হাজার এখানে রয়েছে। দেখো কিভাবে নির্ণয় করব, একক, দশক, শতক, হাজার। আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে রয়েছে ৩, তাহলে এই ৩-এর আগে এই জায়গাতে আমরা একটি কমা দেবো, তাই না? অর্থাৎ হাজারের ঘরের আগে আমরা এই জায়গাতে একটি কমা দেবো। তাহলে এই কমা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি এই সংখ্যাটি হচ্ছে, দেখো
63,000, এই কমার আগে মোট রয়েছে কত 63, তার মানে এটা হচ্ছে 63,000, 63,702। আচ্ছা দেখো তাহলে এখানে 63,702 কোথায় রয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে 3 নম্বরে রয়েছে 63,702, তাহলে এটির সঙ্গে কিন্তু এই 3 নাম্বার মিলে যাচ্ছে। আমরা এবারে কি করব, এই দুটিকে কিন্তু দাগ টেনে মিল করে দেব। এই দেখো আমরা এরকম একটা দাগ টেনে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাকে মিল করে দিলাম। আচ্ছা এবার একই রকমভাবে যদি এই বেলুনটি আমরা লক্ষ্য করি, এইখানে সংখ্যাটি রয়েছে কত দেখো, একক, দশক, শতক, হাজার। এই হাজারের জায়গাতে রয়েছে এক, একের আগে আমরা যদি একটি কমা দিই তাহলে কিন্তু আমরা দেখো এই কমা দ্বারা বুঝতে পারি এই আগের যে দুটি সংখ্যা 5 এবং 1, এই দুটি মিলে কত হয়ে যায়, এই দুটি মিলে কিন্তু হয়ে যায় 51। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এখানে রয়েছে 51,000, তাই না, 51,305। তাহলে কোথায় 51,305 রয়েছে দেখো তো, আমরা দেখতে পাচ্ছি 51, এই যে 51, তাই না, এখানে রয়েছে 51,305। দেখো আমাদের কিন্তু এই সংখ্যার সঙ্গে এটি মিলে যাচ্ছে, তাই না। তাহলে আমরা কি করব, এই দুটি সংখ্যাকে দাগ টেনে কিন্তু মিল করে দিব। দেখো কত সহজ এবং কত মজার অঙ্কগুলো, তাই না। আচ্ছা এরপরে দেখো এই সংখ্যাটি যদি আমরা লক্ষ্য করি, এখানে কয় হাজার রয়েছে, একক, দশক, শতক, হাজার। এই হাজারের আগে আমরা একটু কমা দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি কমার আগে রয়েছে কত 99, তার মানে 99,305, 99,305। তাহলে কোথায় 99,000 রয়েছে দেখো তো, একটু লক্ষ্য যদি করি আমরা, 99 কোথায়, 99, এই যে 99, দেখো 99,305। তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটি মিলে যাচ্ছে, তাই না। তাহলে আমরা এবারে কি করব, আমরা কিন্তু এই সংখ্যার সঙ্গে এই যে 99,000 রয়েছে আমরা এটিকে মিল করে দেবো। দেখো এই 99,305 এটিকে আমরা মিল করে দিলাম। এরপর যে এই লাল বেলুনটি দেখতে পাচ্ছি, দেখো এই বেলুনের কয় হাজার রয়েছে, একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরের আগে আমরা একটু কমা দিলাম, তাহলে আমরা পাচ্ছি এখানে কমার আগে রয়েছে শুধুমাত্র 5, তার মানে কিন্তু এটি 5,000, তাই না, 5,503। তাহলে কোথায় 5,503 রয়েছে দেখো, আমরা শুরুতে দেখো এখানে বলা হয়েছে 5,300, কিন্তু এখানে রয়েছে 5,500, তাই না, 5,503, কিন্তু এখানে রয়েছে 5,305, এটি কিন্তু হবে না। আচ্ছা 5,500 কোথায় রয়েছে দেখো, দেখো এই দেখো একদম শেষে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 5,503, তার মানে কিন্তু এটির সঙ্গে মিলে যাচ্ছে। দেখো তাহলে আমরা কি করবো, এবার এই দুটিকে কিন্তু আমরা মিল করে দেবো, তাই না, 5,503। এরপরে যদি আমরা এই সংখ্যাটিকে লক্ষ্য করি, দেখো এখানে কয় হাজার রয়েছে, একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরের আগে যদি আমরা একটি কমা দিই, আমরা দেখতে পাচ্ছি কমার আগে রয়েছে কি শুধুমাত্র 5, তাই না, তার মানে কিন্তু এটি 5,305। আচ্ছা 5,305 এটি কোথায় রয়েছে দেখো তো, এই দেখো আমরা একদম শুরুতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5,305। তাহলে এটির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না। তাহলে আমরা এই দুটিকে মিল করে দেবো, এই দুটিকে আমরা মিল করে দিলাম। এরপরে সর্বশেষ কিন্তু এখানে আরও একটি বেলুন এই দেখো বাকি রয়ে গেছে, নীল বেলুন, তাই না। এখানে কয় হাজার রয়েছে দেখো, একক, দশক, শতক, হাজার। এই হাজারের আগে আমরা একটু কমা দিলাম, তাহলে আমরা হাজারের আগে দেখতে পাচ্ছি কত, এই কমার আগে দেখতে পাচ্ছি কত 22 রয়েছে, তাই না। তাহলে তার মানে আমরা বুঝতে পারি 22,719। তাহলে এটি কোথায় রয়েছে দেখো, 22,719। এই দেখো আমরা দেখতে পাচ্ছি এই 2 নাম্বারটাই তো শুধু বাকি রয়েছে, তাই না। এখানে বলা হয়েছে 22,719, তার মানে এটির সঙ্গে কিন্তু এটি মিলে যাচ্ছে। আমরা এই দুটিকে মিল করে দিলেই কিন্তু প্রত্যেকটি সংখ্যার সঙ্গে এখানের প্রত্যেকটি সংখ্যা আমাদের মিল করা হয়ে গেল, তাই না। তাহলে দেখো এই পৃষ্ঠায় কিন্তু আমাদের আর কোনো অঙ্ক নেই। আশা করি আজকে সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।